আফসোস, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস করেন ভাই, এই পোস্ট যখন আমি ফেসবুকে প্রথম দেখেছিলাম, আমার মনে হয়েছিল আমি যেন আসমান থেকে জমিনে পড়েছি। তারপরে অনেকটা অবাকের সাথে বাকি ক্যাপশনগুলো পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, তাহিরি হুজুর যদি আজ বেঁচে থাকতেন, তাহলে যেই কুলাঙ্গার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছে, তার নামে এতক্ষণে ডিবি অফিসে গিয়ে মামলা করে দিতেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হানির দায়ে শাইখ আহমদুল্লাহ হুজুরকে ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। বলেছিলেন তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তার নামে মামলা করতে বাধ্য হবেন। তখন আমরা বুঝতে পারছিলাম তাহিরি হুজুর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসেন। তো দুঃখের বিষয় হলো, তখন সময় তাহিরি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, কিন্তু এখন ভালোবাসেননি। তার কারণ হিসাবে অনেকেই ধরে নিতেছে সেই কুলাঙ্গার প্রশাসনের লোক, তার ভয়ে তাহিরি হুজুর কিছু বলতেছে না। বিশ্বাস করেন ভাই, এগুলো আমার কথা না। আমি নিজেও শেখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে ভিডিও বানিয়েছি, কারণ তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে কথা বলেছিলেন। এই জন্য আমরা কথা বলেছিলাম। আমরা তখন যেভাবে কথা বলেছিলাম, এখনো এইভাবেই কথা বলতেছি। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়ে দিতে রাজি। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা ত্রিভুবন সৃষ্টি করতেন না, আমাকে আপনাকে সৃষ্টি করতেন না। সেই নবীজির ইজ্জত রক্ষা করার জন্য আমরা যে কোনো সময় আমাদের জীবন দিয়ে দিতে প্রস্তুত। আমরা মোটেও ভয় করি না। তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ আমাকে দয়া করে ভুল বুঝবেন না। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুল ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ সংশোধন করে নেব। আর ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার সাথে সাথে আপনার সকল আত্মীয় স্বজনকে ভিডিওটি দেখানোর জন্য শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।